আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। একটি দেশ কতটা শক্তিশালী, একটি দেশের টিকে থাকার ক্ষমতা কতটুকু? এই প্রশ্নের জবাবের উত্তর হলো, একটি দেশ যদি কথার কথা না থাকে, তার অনুপস্থিতিতে পৃথিবীর কি কি সমস্যা হতে পারে তার উপর নির্ভর করে সেই দেশটি কতটুকু শক্তিশালী। দেখুন, ইরানের মতো দেশ শুধুমাত্র কৌশলগত বা সামরিকভাবেই শক্তিশালী নয়, বিশ্বের যে জ্বালানি নিরাপত্তা রয়েছে তার অন্যতম বড় খেলোয়াড় হলো ইরান, যেটা কোনোভাবে যুক্তরাষ্ট্র অস্বীকার করতে পারছে না। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হলো তুরস্ক, এবং বর্তমানে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই স্মুথ এবং অনেকটাই শক্তিশালী। এরপরও যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে, ইরান থেকে তেল ক্রয় করা যাবে না, গ্যাস ক্রয় করা যাবে না, সেটা কোনোভাবেই মানবে না তুরস্ক ঘোষণা দিয়েছে। এবং যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইরানের সঙ্গে জোর করে আরও প্রায় ২০ বছর মেয়াদী একটি চুক্তি করতে চাচ্ছে, যেখানে ইরান কিন্তু চুক্তি করতে রাজি নয়, তবে তুরস্ক জোর করে জরুরি ভিত্তিতে এই চুক্তি করতে চায় এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত ইরানের বিরুদ্ধে মামলা করে এই চুক্তির বাস্তবায়নের যে পথ রয়েছে সেটা সুগম করেছে তুরস্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এবং ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সংবাদ মাধ্যম প্রেস টিভি, দুইটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে ইরানের সরকার অবশেষে তুরস্কের রিকোয়েস্ট এবং তুরস্কের যে জোড়াজুড়ি চুক্তি রয়েছে সেটাতে সম্মতি দিয়েছে। বলেছে যে আমরা চুক্তিটি বর্ধিত করব, তবে এই ক্ষেত্রে রাজনৈতিক ক্লিয়ার কাট কিছু শর্ত থাকবে তুরস্কের জন্য, যেগুলো তুরস্ককে অবশ্যই মেনে চলতে হবে। ইরান পরিষ্কারভাবেই বলেছে যে আমরা এই জ্বালানি চুক্তি রিনিউ করব, তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং অর্থ প্রেরণ এবং আদান প্রদানের যে বিষয়টা রয়েছে সেটা ইরানের অধীনেই হতে হবে। দেখুন, যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বড় ধাক্কা। যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে যে ইরান থেকে তেল ক্রয় করবেন না, জ্বালানি ক্রয় করবেন না, গ্যাস ক্রয় করবেন না। আর অপরদিকে তুরস্কের মতো দেশ নিজে ইরানের সঙ্গে চাপ প্রয়োগ করে চুক্তি করে গ্যাস ক্রয় করছে। আর এক্ষেত্রে ইরান লাভবান হবে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের, যেটা যুক্তরাষ্ট্র কোনোভাবেই সহ্য করতে পারছে না। এবং তুরস্কের মতো একটি বড় আঞ্চলিক শক্তি বর্তমানে সামরিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে প্রায় ৮০% সক্ষমতা অর্জন করেছে। নিজস্ব ৮০% অস্ত্রই তারা ব্যবহার করে তাদের সামরিক বাহিনীতে। তবে জ্বালানি চাহিদার ক্ষেত্রে এই পরিমাণ একেবারে উল্টো। হিসাব বলছে প্রতি বছর বর্তমানে তুরস্কে প্রায় ৫৩ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের দরকার